ওই বিজেপি আর্মিকে ব্যবহার করো না। তুমি আমি আসো ঢাকা শহরে কোথায় খেলতে চাও, খেলায় রাজি আছি। খালি বিএনপি লয়ে আছে। আমার মনে হয় ঘুমের মধ্যে মাঝে মাঝে তারেক বিএনপি করতে ঘুম ভাইগা যায়। এই বুঝে আইলো, এই বিএনপি আইলো, এই তারেক রহমান আইলো। সবাইকে রাস্তায় নামতে হবে, বলতে হবে, অন্য কিছু নাই। আমরা মারামারি করবো না, ঢিলাঢিলি করবো না, কোনো আগুন লাগাবো না, কিন্তু রাস্তায় দাঁড়ায় একসাথে বলতে হবে এই সরকার আমার সরকার না, এই সরকার আমার ভোটের সরকার না, এটা হলো একটা জবরদস্তি লুটেরা সরকার, তাই এই সরকারকে আমি চাই না। ঠিক, পরিষ্কার কথা। আর আমি তো একটা কথা আগেও বলছি যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল খালি বিএনপি খুঁজেন, বিএনপি গণতন্ত্র আছে কিনা, বিএনপির নেতা ঠিক আছে কিনা, বিএনপির দল ঠিক আছে কিনা। আরে বাবা, আপনারটা ঠিক করেন না কেন? আপনারটা ঠিক করেন। বলে জাতীয় নির্বাচনে তো বিএনপি নির্দেশ বিএনপি কর্মীরা মানছে, উপজেলায় নাকি মানতেছে না। আরে আপনি কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন, কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন লোভ দেখায়া। এটা যুগ যুগ আমলে হয়েছে, কিন্তু কোন দালালি কইরা জনগণের আন্দোলনকে কেউ নস্যাৎ করতে পারে না। তাই বিএনপি, আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি ঐক্যবদ্ধ। এত কথা কন, তাহলে তারেক রহমানের খালি ওই যে মোবাইলে কথা কয়, এইটা একটু মাইকে দিলে এইটাও ভয় পায়। বেগম খালেদা জিয়া গুলশান থেকে পল্টন অফিসে আসা যাবে না, তাহলে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক লাইমা যাবে। তাই বেগম খালেদা জিয়াকে ঘরে আটকায় রাখতে হবে। আর বড় কথা কন, আজকে এখন তো চ্যালেঞ্জ দিলাম, আপনি একটা যে কোনো জায়গায় আপনি একটা জনসভা করেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া একটা জনসভা করবে, দেখা যাক কোথায় আছে। তারপরে বেগম খালেদা জিয়া আটকায় রাখছেন, উনি অসুস্থ, সুস্থ নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন। তো তারেক রহমান আসবে না, তারেক রহমান শুধু টেলিফোনের মাধ্যমে শুধু মাইক লাগাই দিব আমরা, সে বক্তৃতা করবে। দেখেন আপনার জনসভায় বেশি লোক হয় না তারেক রহমানের জনসভায় বেশি? হয়তো ওইখানেই বলে বিএনপিতে গণতন্ত্র নাই, কমিটি নাই, সম্মেলন নাই। আরে সম্মেলন তো করার জন্য বহু জায়গায় বাধা দিচ্ছেন, তারপরও ঠেকাইতে পারেন নাই। 10টা কর্মী একত্র হইলে তাদেরকে পুলিশ দিয়া জড়াই দিচ্ছেন। আমরা তো বারবার বলছি, এই পুলিশ ছাইরা, র্যাব ছাইরা, আর্মি ছাইরা আসেন না আমাদের সাথে যুদ্ধ করতে। খেলা ওখানে বলে খেলবে, ওটা খেলতে তো রাজি আছি আমরা। খেলার তো নিয়ম কানুন আছে, আর যদি কোন নিয়ম কানুন তোমার জন্য দরকার নাই, ওকে আমরা বলি খালি প্রশাসন ওই পুলিশকে ব্যবহার করো না, ওই বিজেপি আর্মিকে ব্যবহার করো না। তুমি আমি আসো ঢাকা শহরে কোথায় খেলতে চাও, খেলায় রাজি আছি, খেলায় রাজি আছি, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই পুলিশ, এই প্রশাসন, এদেরকে বলবো ওই দিন আপনারা সবাই যার যার থানায় থাকেন, যার যার ফাঁড়িতে থাকেন, আসুক আওয়ামী লীগ। ঢাকার রাজপথে খুঁজে পাওয়া যাবে না। বিএনপি দরকার নাই। এই যে রিক্সাওয়ালারা আছে, মুটে মজুর আছে, সারা বাংলাদেশের নদী ভাঙা মানুষ, বাস্তুহারারা আছে, শ্রমিকরা আজকে কাজ পাচ্ছে না, সেই শ্রমিকরা আছে, সাধারণ মানুষ আছে, তারাই আপনার জন্য যথেষ্ট, তারাই আপনার জন্য যথেষ্ট। কারণ পেটে ভাত নাই, পেটে ভাত নাই, আপনি আরামে আছেন, তাই এগুলো বুঝেন না। বলে না গরম, কোথায় গরম? এগুলো বিএনপি বাড়াবাড়ি করে, বিএনপি বলে গরমও বাড়ায় দিছে, বুঝছেন না? সব হলো বিএনপির দোষ, তারেক রহমানের দোষ। এই যে গরম বাড়ছে, এটা বলে বিএনপি বাড়াইছে। ওই যে রাস্তায় ওবায়দুল কাদের একটা মন্ত্রী, এটা আপনারা জানেন যে রাস্তার মন্ত্রী ওবায়দুল কাদের, এই রাস্তায় যে প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হইতেছে, প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হইতেছে, এটার দায় কার?
ওবায়দুল কাদের, কিন্তু বড় বড় খালি বিএনপি লয়ে আছে। আমার মনে হয় ঘুমের মধ্যে মাঝে মাঝে তারেক বিএনপি করতে ঘুম ভাইগা যায়। এই বুঝে আইলো, এই বিএনপি আইলো, এই তারেক রহমান আইলো, তাড়াতাড়ি থামা। আমরা ছোট্ট একটা প্রোগ্রাম দেই, ওইটার জন্য তারা আওয়ামী লীগ অফিসে সমাবেশ ডেকে দেয়। সমাবেশ বলে বিএনপি কিনা কি কইরা ফেলায়। আরে বিএনপি কিনা কি কইরা ফেলায় তোমরা তো পারো না। তোমরা তো পুলিশ দিয়ে ঠেকাও, আমাদেরকে বিজেপি দিয়ে ঠেকাও। যে বিজেপি আজকে বর্ডারে থাকার কথা, সেই বিজেপিকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হয়। যে র্যাব আজকে চোর লুটেরা, তাদেরকে ধরার কথা, আজকে ব্যাংকগুলো খেয়ে ফেলছে, সেটার কোনো কিছু নাই। ব্যাংকগুলো শূন্য, শেয়ার মার্কেট শেষ, জিনিসপত্রের দাম বাড়তেছে। আজকে একটা লুটেরা, একটা চোর, একটা ডাকাতকে আজকে ধরতে পারতেছে না। কারণটা কি জানেন? কারণ হলো বড় ডাকাত, ভোট ডাকাত। ভোট ডাকাতি করছে না, বড় একটা ডাকাত, আবার ডাকাতকে ধরবো কেমনে? ওটা তো মাসতুতো ভাই নিজের জাতীয় সংসদ নির্বাচনের সময় নিজের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, উমরো ভাই, কোনো বাদ নাই। এখন যে ক্ষমতা ঠিক হয়ে গেছে, এখন বলে এই মন্ত্রী তোর ভাই দাঁড়াইতে পারবো না। আগে নিজের ভাইটারে বাদ দেন, আগে নিজের ভাইরে বাদ দেন, তারপরে বলেন। আপনার তো নৈতিক অধিকারই নাই আপনার দলের মধ্যে কাউকে বলা। নিজের ভাই, নিজের চাচা কাউকে বাদ দিচ্ছেন, বরঞ্চ বাড়াইছেন। এগুলো দিলেন কেন? কিন্তু এটা তো আওয়ামী লীগে কেউ প্রশ্ন করতে পারবে না। ওবায়দুল কাদের সাহেব, আপনি বিএনপি দেখেন, ওইটা প্রশ্ন করতে পারেন না, ওইটা প্রশ্ন করতে পারেন না, সেটা পারবেন না। এই কারণে বললাম। তাই ভাইয়ের আমার, আজকে কথাটা একটাই, আমরা এই সরকারের কাছে খায়রুল কবির খোকন বা আজকে নেওয়াজের মুক্তি চাই না। নেওয়াজ কি দেখেন, এই যে এখানে মীর শরাফত-আলী সপু বসা আছে, তারা দুইজনই, মীর নওয়াজ এবং সপু, দুইজনই ঢাকা কলেজে নির্বাচিত ভিপি নির্বাচিত হয়েছিল। ঠিক, তারা কি এমনি হয়েছে? ভোট ডাকাতি করে হয়েছে? সাধারণ ছাত্ররা তাদেরকে নির্বাচিত করছে। ঢাকা শহরে আন্দোলন সংগ্রামে তারা ছিল। তার আরেক ভাই আজম, মীর শরাফত-আলী আজম, আপনাদের এই পলাশী যে রাজনৈতিক এলাকা, সেই এলাকায় জনগণের ভোটে সেখানে কাউন্সিলর নির্বাচিত হয়েছিল। আজকে এইরকম একটা পরিবারকে আপনি টার্গেট করছেন ধ্বংস করে দেওয়ার জন্য। মীর শরাফত-আলী আজম, তাকে দোতলা থেকে এই পুলিশ গ্রেফতার করতে যে দোতলা থেকে তাকে ফেলে দিয়েছে, এখনো সে বন্ধু হয়ে শুয়ে আছে। ঠিক, আজকে তাদেরকে কেন করেন? এবং মীর নওয়াজ আপনার ধরতে হয় না, কিন্তু ওই যে মিথ্যা মামলা দিচ্ছেন, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিচ্ছেন, নিজে বীর দর্পে কোর্টে যায় হাজির হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। ঠিক আছে, আমি জেলে যাব, জেলেই চলে গেছে। কাজে আমরা বলতে চাই, এখনো সময় আছে। আল্লাহর রাস্তায় দেশটারে অশান্তি করেন না। যদি মনে করেন আমাদেরকে জেলে দিলে আপনি চালের দাম 10 টাকা করতে পারবেন, যদি আপনি বলেন যে কোনো মা বোন আর তার ইজ্জত হারাবে না আপনার পান্ডাদের হাতে, যদি বলেন আমার সীমান্তে কোনো কৃষককে আর ওই ভারতীয় বাহিনী গুলি করে মারবে না, যদি আপনি বলতে পারেন আমার এই সাংবাদিক ভাই বোনেরা সত্য লেখার জন্য কাউকে জেলখানায় নিক্ষেপ করা হবে না, তাহলে আমরা রাজি আছি। দিয়ে দেন আমাদেরকে জেল, কিন্তু দেশটা ভালো করে চালান সেটা তো পারেন না, পারবেনও না। কারণ জনগণ তো আপনারা চায় না, আর জনগণ চায় না বলেই এই জনগণকে খতম করার দিকে আপনারা আগায় যেতেছেন।